হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে স্পেশাল রেসিপি হচ্ছে পটলের ভর্তা। একঘেয়ে পটলের রেসিপি খেতে খেতে যদি বোর হয়ে থাকেন তাহলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ভীষণ সুস্বাদু হয়ে থাকে, তাছাড়া বানানো ভীষণই সহজ। এরকম রেসিপি থাকলে এক থালা ভাত শুধু এই রেসিপি দিয়েই শেষ হয়ে যাবে। তো আসুন দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যায়। এর জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। পটলের স্কিনটা একটু চেঁচে নিয়েছি, তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে সরাসরি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে হাফ গ্লাস মতন জল দিয়েছি, দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পটলের টুকরোগুলোকে ঢাকনা চাপা দিয়ে ভাপিয়ে নেব। খুব বেশি জল দেবেন না, সেদ্ধ করতে যেইটুকুনি জল লাগে একদম সেরকম মাপ করেই জলটা দেবেন। তো পটলটা আমি মিনিমাম 5 থেকে 6 মিনিট ধরে ভাপিয়ে নিয়েছি। দেখুন যেটুকুনি জল ব্যবহার করেছিলাম সেটা পুরোটাই শুকিয়ে গেছে। এবার এই পটলের টুকরোগুলোকে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে অল্প লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। একদম মিহি করে পেস্ট করে নিই, একটু দানা দানা রেখে পেস্ট করেছি। তো এবার আমি চলে গেলাম নেক্সট স্টেপে। এখানে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল গরম করে নিচ্ছি। যে কোনো ভর্তা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, এর ঝাঁঝ আর সুগন্ধি দুটোই কিন্তু রান্নার টেস্ট বাড়িয়ে তোলে। তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর 4-5টা শুকনো লঙ্কা দিয়েছি। এর মধ্যে অনেক কটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, তবে সব কটা আমি ব্যবহার করব না। এই রান্নাতে আমি 3টে শুকনো লঙ্কা ব্যবহার করব, বাকিগুলো আমি আমার অন্য কাজে ইউজ করব। সব কটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম। একটাই শুকনো লঙ্কা রেখেছি, সেটাকে দুভাগ ভেঙে নিয়েছি খুন্তির মাধ্যমে। তারপর এর মধ্যে যোগ করে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি 8-10 কোয়া রসুনকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে থেতো করেও ব্যবহার করতে পারেন। তার সাথে 3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে কিছুক্ষণ রসুনের কুচিগুলোকে একটু ভেজে নিচ্ছি। ফ্লেমটা এই সময় আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ। এবার খুব ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন বেশ কিছু সময় ধরে পেঁয়াজটাকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এরকম পেঁয়াজ ভাজা ভাজা হলে যে কোনো ভর্তার টেস্ট কিন্তু দারুণ আসে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন। এই গুঁড়ো মশলাটা একটু মিশিয়ে নেওয়ার পর এবার বেটে রাখা পটলটাকে যোগ করে দিলাম। এখন এই পটলের পেস্টটা পেঁয়াজ রসুন সব কিছুর সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এর রসটাকে শুকিয়ে নেব। ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রেখেছি। পটলের মধ্যে যে এক্সট্রা জলীয় ভাবটা আছে সেইটা কিন্তু শুকিয়ে নিতে হবে। পটলটার মধ্যে আমি বাটার সময় লবণ ব্যবহার করেছিলাম, এই সময় আমি একটু লবণের পরিমাণটা কম ফিল করলাম, তাই জন্য আরও একটু লবণ যোগ করে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এটাকে এইভাবে কড়াইয়ের মধ্যে মেশাতে থাকবো যতক্ষণ না এর এক্সট্রা জলীয় অংশটা শুকিয়ে যায়। দেখুন এবার দেখেই বুঝতে পারছেন পটল ভর্তাটা প্রায় কমপ্লিট। এর যে এক্সট্রা জলীয় ভাবটা সেটা কিন্তু শুকিয়ে গেছে আর এটা কড়াইয়ের থেকে বারবার উঠে আসছে। এবার এই সময় আমি এর মধ্যে যেই লঙ্কা ভেজে রেখেছিলাম তার মধ্যে 2টো লঙ্কা একটু ভেঙে নিয়ে এর মধ্যে যোগ করে দিলাম। তারই সাথে দিয়ে দেব সর্ষের তেল। যে কোনো ভর্তাতে এইভাবে কাঁচা সর্ষের তেল ব্যবহার করলে কিন্তু ভর্তার টেস্টটা দারুণ লাগে।
তো তেল আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপর ফ্লেমটা বন্ধ করে গরম ভাতে গরম গরম পরিবেশন করব। একবার এইভাবে পটল ভর্তা বানিয়ে দেখুন, এর স্বাদ সত্যি দুর্দান্ত হয়ে থাকে আর গরম ভাত খাওয়াটা তো জমেই যায়। তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, পরে আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।